ইম্পোস্টার সিনড্রোম। এই সিনড্রোমটি থাকলে আপনি আর ইংলিশ পড়া শিখতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি খুবই ভালো একজন ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা আপনি প্রমিনেন্ট একজন প্রফেশনাল, কিন্তু যখনই আপনি আমাদের কাছে ফোন করছেন বা আমাদের ক্লাসগুলো করছেন, ক্লাসের ইনিশিয়াল ডেজগুলোতে আপনি বলছেন যে আমি ভয় পাই, আমার কথা বলতে গেলে আমার জড়তা চলে আসে। এই কথাগুলো খুব কমন, বিকজ আমরা নিজেদের উপর, আমাদের নিজেদের স্কিলের উপর আমরা আসলে ভরসা করতে পারি না। কেন? আপনি জাস্ট খেয়াল করেন, আপনি একজন বিসিএস ক্যাডার হয়েছেন অথবা আপনি ডক্টর বা ইঞ্জিনিয়ার্স হয়েছেন, আপনার স্কিল সেট না থাকলে আপনি হতে পারতেন না, তাই না? ইংলিশ একটা ভাষা, সেই ভাষাটা শিখতে গিয়ে আপনি নিজেকে ডাউট করছেন। এই ডাউটটাকে বলে ইংরেজিতে ইম্পোস্টার সিনড্রোম। ফিলিং লাইক আই এম আনএবল টু ডু সামথিং, হ্যাঁ, আই হ্যাভ নাও স্কিল অন দিস। সো নিজেকে মনে করে যে আমি কিচ্ছু জানি না, আমার একদম দক্ষতা নেই। সো এইটা নিয়ে আজকের ভিডিওটা করতে বসলাম। সো আমি এইটা তো খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা শুরু করলাম। সো ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলা দরকার। সো ইম্পোস্টার সিনড্রোমটা হচ্ছে এই বিষয়টা, যে আমার স্কিল থাকা সত্ত্বেও আমি নিজেকে ডাউট করা, নিজের উপর ভরসা না রাখা। হ্যাঁ, সো আমরা এটা ইংরেজি যেহেতু বিষয়, আমি এটা নিয়ে ইংরেজিটাই কথা বলবো, যে ইংরেজির বিষয়ে আপনি কীভাবে ইম্পোস্টার সিনড্রোমটাকে দূর করে নিজে ইংলিশ ভালো মতো শিখতে পারবেন। সো ফিয়ার অফ মেকিং মিস্টেক নাম্বার 1 পয়েন্ট, যে সবাই ভাবে যে আমি ভুল করছি। হ্যাঁ, আমি আমার মাতৃভাষার মতো বলতে পারছি না, লাইক নেটিভ, যে নেটিভদের মতো কথা বলতে পারছি না, ওরা যেমন বলে। ইটস ওকে, বিকজ আপনি তো আর নেটিভ না, তাই না? সো কথা বলা শুরু করুন, আস্তে আস্তে শুরু করুন, ঠিক হবে। তারপরে আপনি আরও একটা বিষয় থাকে যে অনেকেই বলে যে আই পাসড ইংলিশ এক্সাম, ঠিক আছে, আই পাস দিস অ্যান্ড দিস ভাইভা অ্যান্ড অল, বাট আমি বেসিক্যালি কি হচ্ছে, আমি ইংলিশে অনর্গল এখনও বলতে পারছি না। সো এই বিষয়টা কি হয়? সো এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, যে মনে রাখতে হবে যে আমরা আই পাস দ্য ইংলিশ টেস্ট বাট আই স্টিল ফিল দ্যাট আই এম নট এনাফ। সো এইটাই একটা ইম্পোস্টার সিনড্রোম। সো এখান থেকে আপনার বের হওয়ার জন্য আপনাকে এটা করা যাবে না। সো বেসিক্যালি কীভাবে আপনি এটা ওভারকাম করবেন, যে আপনি অ্যাকসেপ্ট দ্য মিস্টেক অ্যাজ এ পার্ট অফ ইয়োর লার্নিং। যদি আপনি কোনো কিছু শিখতে চান, মিস্টেক হবে, বাট প্র্যাকটিস ডেইলি ডেডিকেটেডলি, ইমপারফেকশন কুড বি টার্ন ইনটু আপনার পারফেকশন। সো সাপোর্টে একটা কমিউনিটিতে জয়েন করতে পারেন। ইউ ক্যান ইভেন হায়ার ইয়োর ফ্রেন্ডস অর ইয়োর টিচার, সে তো আপনাকে ভুলগুলো শেখাবে বা ভুলগুলো থেকে আপনাকে শেখাবে, ভুলগুলো কাটিয়ে উঠতে হেল্প করবে। অলরাইট, এখানে আমাদের কিছু বিষয় আছে এনকারেজমেন্ট ফর লার্নার্স। এখন লার্নার্স যারা আপনারা রয়েছেন, তারা কিন্তু আপনারা যেটা নিয়ে চিন্তা করতে পারেন যে আপনি শিখছেন সেটাই একটা অগ্রগতি। যদি না শিখতেন তাহলে কিন্তু আর এই অগ্রগতিটা হতো না। হ্যাঁ, সো এভরিডে ইউ নিড টু প্যাট ইউর ব্যাক, যে আপনার পিঠকে আপনি নিজেই চাপড়াতে হবে যে না, ইউ আর ডুইং গুড, সামথিং গ্রেট। সো আশা করি ইম্পোস্টার সিনড্রোমে যারা আপনার রয়েছেন তারা এইটার থেকে কাটিয়ে উঠুন, এবং আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই এই বিষয়গুলো বলে আমি কেন পারছি না, আমার দ্বারা হবে না, বাট টু বি অনেস্ট গাইজ, আপনার প্রচুর ভালো এক্সপার্টিস থাকা সত্ত্বেও আপনার কিন্তু ইংলিশ এই ইম্পোস্টার সিনড্রোমের কারণে আপনার কথা বলতে পারছে না। সো প্র্যাকটিক্যাল লাইফ এই সব কিছুতেই আপনার এই ইম্পোস্টার সিনড্রোমটা থাকে, ইংলিশেই নয়। সো ইংলিশের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, এবং আপনি যদি এটা সম্পূর্ণ কাটাতে না পারেন তাহলে আমাকে একটা কল দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি ইংলিশে নিয়ে আমি কথা বলবো, এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনি শিখতে পারবেন ডে বাই ডে, সেটা আমার সাথে কথা বলে আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি হয়তো আপনার জন্য যদি ইউজফুল হয়, একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, চিয়ার্স।